আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। অনেকেরই ধারণা হাফ কেজি গরু গোস্তের কালাভুনা ভালো হয় না। আজকের ভিডিওটা দেখলে আপনাদের ধারণা ভুল প্রমাণিত হবে। তাহলে চলুন দেখে আসি হাফ কেজি গরু গোস্তের কালাভুনা তৈরি। তো শুরুতে আমি একটা বাটিতে হাফ কেজি পরিমাণ গরু গোস্ত নিয়ে নিলাম। অনেক সময় দেখা যায় 5 কেজি বা 2 কেজি গরু গোস্ত রান্না করার পর কিছুটা গোস্ত ফ্রিজে রয়ে গেছে। মন বলে কালাভুনা খাবো, কিন্তু মনের মধ্যে টিকটিক করে হাফ কেজি গরু গোস্ত দিয়েও কি কালাভুনা তৈরি হয়? তো যাই হোক, এখানে আমি গোস্তগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর দিয়ে দিলাম আদা প্লাস রসুন বাটা, এরপর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো। রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা প্যাকেট থেকে 1.5 চামচ পরিমাণ কালাভুনার মশলা দিয়ে দিব। যেহেতু এখানে হাফ কেজি পরিমাণ গরু গোস্ত আছে, সেক্ষেত্রে 1.5 চামচ পরিমাণ কালাভুনার মশলা দিলেই বেস্ট হবে। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক সুন্দর একটা স্মেল চলে আসে। হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই। এরপর চলে যাবো ফ্রিজের কাছে। ফ্রিজ থেকে বের করে নেব সয়া সস আর লাল লাল টমেটো সস। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লাল টমেটো সস। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব স্পেশাল দারচিনি আর গরম মশলার ফাঁকি। এর মধ্যে দিয়ে দিব রাঁধুনি মরিচের গুঁড়ো পরিমাণ মতো। ঝালটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো। আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, এই জন্য একটু বেশি পরিমাণে দিয়ে থাকি। এরপর দিয়ে দিব 20 থেকে 22 পিস বাদাম এখানে আমি পেস্ট করে দিয়েছি। আপনাদের কাছে যে বাদামটাই থাকুক না কেন, বাদামটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কালাভুনার টেস্ট আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। এরপর এই সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখার কারণে এই গোস্তের মধ্যে সবগুলো মশলা সুন্দরভাবে ঢুকতে পারবে। এরপর চলে এলাম রান্নাঘরে। চুলার ওপর বসিয়ে দিলাম বড় একটা কড়াই। গোস্তের পরিমাণ যতটুকুই হোক না কেন, কড়াইটা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাড়াচাড়া দিতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে সরিষার তেল দিয়েই রান্নাটা করার চেষ্টা করবেন। সরিষার তেলের কারণে অনেক সুন্দর একটা স্মেল চলে আসে গরু গোস্তের মধ্যে। সরিষার তেলের মধ্যে গরু গোস্তগুলো ছেড়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিব, এতে করে কাঁচা মশলার একটা স্মেল চলে যাবে। আর এর মধ্যেই সরিষার তেল আর গরু গোস্তের অনেক সুন্দর একটা স্মেল নাকে চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাটিতে আমি গরু গোস্তের মশলা মেখেছিলাম, এখানে আমি একটু পানি দিয়ে সুন্দরভাবে পেয়ালাটা পরিষ্কার করে ওই পানিটা আমি গরু গোস্তের মধ্যে অ্যাড করে দিলাম। আর এত সুন্দর পণ্ডিতে শিখেছি মা আর শাশুড়ি আম্মুর কাছ থেকে। ওই পানি দিয়ে 5 থেকে 6 মিনিট আবারও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি ফুটন্ত 1 বাটি পানি অ্যাড করে দিলাম গোস্তের মধ্যে, এরপরে ঢেকে দিব। এরপর চলে এলাম অন্য প্রসেসিং এ। এখানে আমি বড় রসুনের 4 টুকরো নিয়ে নিলাম। এরপর নিয়ে নিব ছোট ছোট 4 পিস পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর রসুনগুলোকে চিকন করে কেটে নিয়েছি। এর মধ্যে গোস্তের কড়াই থেকে ঢাকনা তুলে নিলাম। গোস্ত গলে প্রায় মোম হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট রান্না। কিন্তু এখন যেটা করব, এটা হচ্ছে কালাভুনার বিশেষ প্রসেসিং। তো দেখে হয়তো বুঝতেই পেরেছেন এটাকে বলে বাগার দেওয়া। যেমন এটাকে বলে বাগার দেওয়া। আমরা যেমন ডালকে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিই, তেমনি আজকে গরু গোস্তকেও বাগার দিয়ে দিলাম। এটাই হচ্ছে কালাভুনার বিশেষ প্রসেসিং। এর মধ্যে একটা লাল শুকনো মরিচ অ্যাড করে দিই, কিন্তু আজকে আমি অলরেডি ঝাল দিয়ে ফেলেছি, এই জন্য আর শুকনো মরিচ অ্যাড করিনি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক, কালাভুনা। তো কি মনে হচ্ছে, কথা বলতে বলতে তৈরি হয়ে গেল মজাদার এই গরু গোস্তের কালাভুনা। হাফ কেজি পরিমাণের কালাভুনা 2 জন মানুষের 3 বেলা খাওয়ার একদমই পারফেক্ট উপযুক্ত। আর এখন যে পেয়ালাতে বেড়ে আপনাদের দেখাচ্ছি, এখানে পুরো গোস্তটা নেই, আমি কিছুটা পাতিলে রেখে দিয়েছি, আর এখানে আপনাদের দেখানোর জন্য ছোট পেয়ালাতে আমি বেড়ে নিয়েছি। এটা সাদা ভাতের সাথে অনেক বেশি ভালো লাগবে, আর সাদা পোলাওর সাথে তো আরো বেশি ভালো লাগবে। এটা সন্ধ্যায় আমরা রুটির সাথেও খেয়ে দেখেছি, এটা অসাধারণ ভালো লাগে। আর এই কালাভুনার বিশেষ আরেকটা সিক্রেট কি জানেন? এই কালাভুনা রান্নার পর যতটুক না কালো মনে হবে, তার চেয়ে দ্বিগুণ কালো রং বেড়ে যাবে 2 থেকে 3 ঘন্টার নর্মাল তাপমাত্রা রেখে দিলে অনেকটা কালো রং ধারণ করে। তো আজকের এই কালাভুনার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।